তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? আরে তুই আয় না আমার সাথে, এত ভয় করছিস কেন? কিন্তু কোথায়? আজ তোর বিয়ে, আর তুই কোথায়? তুই সুমনকে চিনিস তো? হ্যাঁ চিনি, কিন্তু এক মিনিট, তুই ওর সাথে পালানোর প্ল্যান করছিস না তো? এসবের মধ্যে আমাকে কই ফাঁসাচ্ছিস কেন? তোরা দুজনে বিয়ে করে খুশি থাকবি, কিন্তু মাঝখানে আমি ফেসে যাব। তুই ফেসে যাবি কেন? কেউ কি জানে তুই আমার সাথে এসেছিস? কিচ্ছু হবে না, চল। ঠিক আছে, এবার তুই বাড়ি চলে যা, কাউকে কিছু বলতে হবে না। ও চলে যাবে মানে? তুমি যাবে না ওর সাথে? হ্যাঁ, যাবো তো, তোমার সাথে। তুমি সজ্ঞানে আছো তো? এসব কি বলছোটা কি? দেখো, তোমার পরিবার যার সাথে তোমার বিয়ে ঠিক করেছে তার সাথে বিয়ে করে খুশি থাকো, আমাকে ভুলে যাও। এসব তুমি কি বলছো? আমি তোমায় ভালোবাসি, তোমার জন্য আমি আমার পরিবার সবকিছু ছেড়ে এসেছি। আর আমি সেই ছেড়ে আসা পরিবারে ফিরে যেতে বলছি। আমি জানি বাড়ি ছেড়ে পালিয়ে আসা সেই মেয়ের পরিবারের সদস্যদের কত কথা শুনতে হয় এই সমাজের থেকে। আমি জানি তোমরা কত কিছু সহ্য করেছো। নিশ্চিতভাবে তোমার পরিবার তোমার জন্য তোমার যোগ্য বর খুঁজেছে। ঠিক আছে, তুমি যখন বলছো, তোমার কথা অমান্য করব না। চলে যাচ্ছি আমি, কিন্তু তোমার যদি মন বদলে যায়, তাহলে তার নামে সিঁদুর পড়ার আগে এসো। হ্যাঁ রে, তুই এমনটা বললি কেন যে তোমরা কত কিছু সহ্য করেছো? আসলে ওর দিদি একজনকে ভালোবাসতো। ওর দিদি ওদের ভালোবাসার কথা বাড়িতে জানায়, কিন্তু সমস্ত পরিবারের মতো দিদির মা বাবাও মেনে নেয়নি তাদের সম্পর্ক। তারপর আর কি, দিদির মা বাবা দিদির বিয়ে ঠিক করে দেয়। দিদি তো এই বিয়েতে রাজি ছিল না, তাই যাকে ভালোবাসি তার সঙ্গে জীবন কাটাবো এটা ভেবে পরিবার ছেড়ে নিজের ভালোবাসার সঙ্গে অনেক দূরে চলে যায়। বলে না, বাড়ির মেয়ে বাড়ির সম্মান। দিদির এমনটা করায় দিদির মা বাবা আর শোভনকে সমাজ অনেক কথা শুনিয়েছে। কাকিমা, সুমিত্রাকে কোথাও পাওয়া যাচ্ছে না। কি বলছিস কি তুই? হায় হায় রে, ছেলেপক্ষ এক্ষুনি চলে আসবে, আমি ওনাদেরকে কি মুখ দেখাবো? কি হয়েছে কাকিমা, তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? হ্যাঁ রে সুমিত্রা, আজ তোর বিয়ে, আর তুই কোথায় গিয়েছিলিস বলতো? ওহো, আমি একটু ঘুরতে গিয়েছিলাম, বউ সেজেছি তো, তাই সবাইকে দেখাতে গিয়েছিলাম। কাকু, কাকিমা, তোমাদের কিছু দেখানোর আছে, এই দেখো। আর আমি সেই ছেড়ে আসা পরিবারে ফিরে যেতে বলছি। নিশ্চিতভাবে তোমার পরিবার তোমার জন্য কাকু, কাকিমা, ওরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, দেখলেই তো। তোমাদের সম্মান রক্ষার জন্য সুমন সুমিত্রার সঙ্গে পালায়নি। ও চাইলে ওরা দুজন পালিয়ে বিয়ে করতে পারতো, কিন্তু সুমন এমনটা করেনি। সুমিত্রাকে ও খুব ভালোবাসে, আর তোমাদের সম্মানও রক্ষা করেছে। এমন ছেলে এখন কোথায় মেলে? সুমিত্রার বিয়ে যদি সুমনের সঙ্গে হয়, তাহলে ওরা খুব খুশি থাকবে। আর যদি তোমাদের পছন্দ করা ছেলের সঙ্গে সুমিত্রার বিয়ে হয়, তাহলে সুমিত্রার একটা আফসোস থেকে যাবে। এখন তোমরা জানো তোমরা কি করবে। হ্যাঁ গো, ও তো ঠিকই বললো। শোনো না, এই বিয়ে ভেঙে দাও। হ্যালো, কে? ভাই, আমি। দিদি, তুমি ভালো আছো তো দিদি? হ্যাঁ রে ভাই, আমি খুব ভালো আছি। তোদের কথা খুব মনে পড়ে রে ভাই। মা বাবা কেমন আছে? মা বাবাও খুব ভালো আছে রে। মা বাবাও তোর কথা খুব মনে করে। দিদি, যা হওয়ার তা হয়ে গেছে। তুই জামাই বাবুকে নিয়ে বাড়িতে ফিরে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আর তোর জামাইবাবু কাল তোদের বাড়ি যাবো, কেমন? শুধু বললেই তো হয় না, ওনাদেরকে কি জবাব দেবো আমি? কি আর বলবে তুমি? তুমি থামো, যা বলার আমি বলছি। হ্যালো, শুনুন, বরযাত্রী নিয়ে এখানে আসার কোনো দরকার নেই। ক্ষমা করবেন, কিন্তু আমরা এই বিয়ে ভেঙে দিচ্ছি। কেন কেন, কারণটা জানতে পারি কি? আপনারা যা কিছু পণ চেয়েছেন না, ওগুলো আমরা দিতে পারবো না। এখন আপনারা নিজেরাই ভেবে নিন, বরযাত্রী নিয়ে এখানে বিয়ে করতে আসবেন নাকি আসবেন না। তোমাদের মেয়ে যে লগ্নভ্রষ্টা হয়ে যাবে গো, সেই ব্যাপারে কিছু ভেবেছো কি? সেটা আমাদের বুঝতে দিন। যা বাবা, আজ প্রথমবার কোনো মেয়ে পক্ষ ছেলে পক্ষকে ফোন করে বলে কিনা
বিয়ে ভেঙে দিচ্ছি। আজব ব্যাপার। এই, ছেলেকে গাড়ি থেকে নামা, বিয়ে ভেঙে গেছে। এ কি, আপনারা এখানে? আপনার মেয়ে সুমিত্রার বিয়ে আজ, তাই না? ক্ষমা করবেন, সুমনের সত্যি ভালোবাসা আমরা চিনতে পারিনি, তাই তোমাদের সম্বন্ধ আমরা মেনে নেইনি। বাবা সুমন, তোমার ভালোবাসা আমরা চিনতে পেরেছি। বাবা, তুমি কি আমার মেয়ে সুমিত্রাকে বিয়ে করবে? এমন ভাবে বলবেন না, সুমিত্রাকে আমি ভালোবাসি, অবশ্যই আমি ওকে বিয়ে করব। হ্যাঁ রে, এতদিন পর আমাদের কথা মনে পড়লো তোর? তোমাদের কথা প্রত্যেক দিন মনে পড়তো মা, কিন্তু এখানে আসলে তোমরা কি বলবে না কি বলবে সেটা ভেবে আর আসিনি। কি আর বলতাম, এটা তো তোরই বাড়ি। যদি বাড়ি ছেড়ে পালানোটা অপরাধ হয়ে থাকে, তাহলে সন্তানের ভালোবাসা অস্বীকার করে অন্য আর একজনের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া এটা নিশ্চয়ই ঠিক না।